নমস্কার। আজকে চলে এলাম আমি রিনা মণ্ডল। আমি চলে আসি যেগুলো সমাজে যে ঘটনাগুলো ঘটে, খুব দুঃখদায়ক, কষ্টদায়ক এবং আনন্দদায়ক, যেটাই বলুন, যে যেভাবে নেয় সে সেরকমই ভাবে। আমি মনে করি যে আজকাল যুগে এগুলোর প্রতিবাদ অবশ্যই করার দরকার আছে। সবাই যদি মুখ বুজে থাকেন তাহলে কি চলবে সমাজে? যেটা হচ্ছে সেটা হওয়াটা হয়তো অস্বাভাবিক। আমরা যদি কোনো পার্টিকে জিতে নিয়ে আসি, সে যদি হেরে যাওয়া পার্টির উপর এরকম ডেইলি একটা জেলবন্দি, দড়ি দিয়ে ধরে নিয়ে যাওয়া, চোর চোর স্লোগান, ডিম ছোড়া, এই জন্য কিন্তু আমরা ভোট দেই না। এই যে টিভি খুললে আমরা যে দেখতে পারি, এগুলো জনগণ কোনো প্রতিবাদ করে না। এই যে তৃণমূলের যে দলটা ছিল, তারা কোনো প্রতিবাদ করলো না যে কেন হেরে গেল, কি করতে হেরে গেল। মমতা এমন কি কাজ করেছিলেন যে এইভাবে হেরে গেলেন? আর তাদের দলনেতারা একে একে বের হয়ে যাচ্ছেন, অন্য দলে যোগ দিচ্ছেন, তারা কোনো প্রতিবাদ করছেন না। এখন তারা বিজেপি জিতেছেন, বিজেপি দলে আসতে চাচ্ছেন, বিজেপি সংগঠনে যোগ দিচ্ছেন এবং বলছেন যে মমতা সেরকম কোনো কাজ করেনি, মমতা আমাদের কথা শুনেনি। এই কথাগুলো শুনতে ভালো লাগে না। আমরা জনগণ চাই একটা ভালো নেতা, যেই নেতা আমাদের জনগণের জন্য কাজ করবে। আজকাল আমরা দেখছি যে জিতে গিয়েই অন্য যে হারা পার্টি তাদের উপর প্রতিশোধ নেওয়া হচ্ছে। একদম মানে তৃণমূলের উপর যে এত প্রতিশোধ নেওয়া হচ্ছে, সেটা আমরা আগে কল্পনা করতে পারিনি। কারণ আমরা ভাবি যে মমতা এমন কোনো খারাপ কাজ করেনি আমাদের বাংলাতে। তিনি জনসাধারণের কষ্ট দেখেছেন, গরিবদের দুঃখ কষ্ট দেখেছেন, তিনি এমন কিছু ভাবেন নাই যে এরকম চারিদিকে নেতাদের বিশ্বাস করেছেন, চারিদিকে নেতাদেরকে ছড়িয়ে রেখেছিলেন গ্রামে গঞ্জে সব দেখাশোনার জন্য। তারা হয়তো যদি চুরি করেই থাকেন আর দেখাচ্ছেন যে তিরপালগুলো গোডানে পাওয়া যাচ্ছে তৃণমূল নেতাদের ঘরে। দেখুন, আপনারা যখন পার্টিতে নামেন, আপনারা যখন কোথাও কি বলে তিরপাল বিলি করেন, যেটা করেন সেটা একটা গোডানে জমানো হয়। সেখান থেকে যখন যাকে জনসাধারণের দরকার পড়ে সেখান থেকে দেওয়া হয়। এখন বিজেপি আসার পর সেই তৃণমূল লোকগুলোকে ধরা হচ্ছে যে ঘরে অনেক গোডাউনে অনেক প্লাস্টিক, স্কুলের জামা কাপড় তো গোডানেই থাকবে, ওখানে মজুত করা হয় যে কোনো পার্টিরই বলুন, প্লাস্টিক বলুন, জামা প্যান্ট বলুন। আর সেগুলোকে এখন যখনই হেরে গেছে সেগুলি গোডাউন খুলে বলা হচ্ছে চোর জামা প্যান্ট ঢুকিয়ে রাখছে গোডানে, তিরপাল ঢুকিয়ে রাখছে। আপনারা যখন জনগণকে মানে কোনো সাহায্য করেন বা কোনো গরিবদের সাহায্য, তখন তিরপালটা এক জায়গায় রাখেন আপনারা, সেই স্কুলে জামা প্যান্ট এক গোডাউনে রাখেন, সেটা ডাইরেক্ট করতে কিনে দেওয়া যায় না। সেটা আমাদের বাংলাতে কোনো গোডাউনে জমা থাকে এই জিনিসগুলো। আর যেই হেরে গেছেন এখন সব গোডাউন খুলে খুলে বার করছেন। এমনকি সেখানকার যে গ্রামের লোক, তারা কিন্তু তখন প্রতিবাদ করেনি, এখন তারা প্রতিবাদ করছে। এই প্রতিবাদগুলো ভালো লাগছে না। আপনারা এগুলো বন্ধ করুন, দয়া করে এগুলো বন্ধ করুন, প্রতিশোধ বন্ধ করুন। রাগ পার্সোনাল রাখুন, রাগ আপনি একজন নেতা হয়ে পার্সোনাল রাগগুলো দেখাবেন, এগুলো জনসাধারণ টিভির খবরের মাধ্যমে দেখে শুনে এবং বুঝতে পারে। জনসাধারণ বোকা নয় যে বোকা বানিয়ে দেওয়া যাবে। আজকে আপনি আছেন, কালকে উনি থাকবে, তিনি থাকবে, তারপর যে জিতে যাবে তার বিরোধী দলকে মারবে, চোর বলে স্লোগান করবে, ডিম ছুড়বে। আর এই জনগণের যে ডিমগুলো ছুঁড়ে, এগুলোকে বন্ধ করতে বলুন। ডিম ছুঁড়াটা তাদেরকে মানায় না, কারণ তারা 15 বছর যে রাজত্ব যারা করেন তাদের সব প্রকল্প ভোগ করেছেন, খেয়েছেন। আজকে তৃণমূল যেগুলো দিয়েছেন এখন তার ডবল আশা করেছিলেন বিজেপির কাছে। বিজেপি বলেছিলেন আমরা এই দিব 1,500 3,000 যুবদের 3,000 দিয়ে পে কমিশন, যেটাই বলেন সেটা পাচ্ছেন না বলে আবার জনগণ খেপে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি যে জনগণ উত্তেজিত হয়ে যাচ্ছেন যে 3,000 টাকা কেন দেওয়া হচ্ছে না। জনসাধারণ যেখানে বেশি পেয়েছে বলেই ভোটটা দিয়েছে, এখন যেটা পাচ্ছে না এখন তারা সোশ্যাল মিডিয়াতে চিল্লাচিল্লি করছে, তারা বলছে ভুল করে ফেলছে।